नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज एकटी अत्यंत आकर्षणीय चाकरिर खबर निये चले एसेछि। एई राज्ये गुरुत्वपूर्ण चाकरिर विज्ञप्ति बेरिये गेल। शताधिक शून्य पदे मात्र माध्यमिक योग्यताय बिराट चाकरिर खबर बेरिये गेछे राज्येर गुरुत्वपूर्ण संस्थाय। चलुन देखे निই सम्पूर्ण सरकारी चाकरी। माध्यमिक योग्यताय एत भालो चाकरिर अफार किन्तु पाबेन ना। दारुण सुयोग चले एसेছে समस्त चाकरी प्रार्थीদের জন্য। চলুন সম্পূর্ণ বিষয়টা জেনে বুঝে নেব। মাত্র মাধ্যমিক যোগ্যতায় দারুণ চাকরি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, বেশি বেশি করে চাকরি প্রার্থীদের মাঝে ঝড়ের বেগে শেয়ার করে দিন। এই অত্যন্ত আকর্ষণীয় খবরটিকে ছড়িয়ে দিন, এত ভালো চাকরির খবরটিকে ছড়িয়ে দিন এবং ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন রয়েছে আপনাদের জন্য, কমেন্ট সেকশনে যে কোনো প্রশ্নের আপনারা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওর মূল পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এত ভালো চাকরির খবর, অবশ্যই আবেদন করতে হবে মাধ্যমিক যোগ্যতায়। রাজ্যে কিন্তু বিরাট নিয়োগ হতে যাচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, সম্পূর্ণ পার্মানেন্ট পদে। তার সঙ্গে আরও অন্যান্য বেশ কিছু পদ রয়েছে, সেগুলোও আপনারা জানতে পারবেন। চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ এবং বিস্তারিত জেনে বুঝে আবেদন শুরু করি। দেখুন, আমি বর্তমানে রয়েছি এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট যারা প্রকাশ করেছে নোটিশ, তাদের অফিসিয়াল ওয়েবসাইট ক্যালকাটা হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি বর্তমানে রয়েছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে calcutta.highcourt.gov.in অফিসিয়াল সম্পূর্ণ ওয়েবসাইট। আপনারা এখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটা জানতে পারবেন। ক্যালকাটা হাইকোর্টে সম্পূর্ণ পার্মানেন্ট পদে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ হতে চলেছে। চলুন দেখে নিই সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিশটি। এই হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। এখানে আপনারা ডান দিকে যে নোটিফিকেশন বলে যে অপশানটা রয়েছে, এই নোটিফিকেশন অপশানে চলে আসবেন। এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে সিম্পলি ক্লিক করলেই কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চলুন এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা নোটিশটি ডাউনলোড করবেন এবং দেখবেন। এই যে এখানে নোটিফিকেশন অপশান, এখানে দেখুন একটুখানি নিচের দিকে আপনারা যদি স্ক্রল করেন তাহলে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট বলে যে সেকশানটা রয়েছে সেখানে কিন্তু এই নোটিফিকেশানটা পাবেন। চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, দেখতেই পাচ্ছেন। আমি বর্তমানে ক্যালকাটা হাইকোর্টের রিক্রুটমেন্ট অপশানে রয়েছি। নোটিফিকেশান নাম্বার 33 RG ডেটেড 4th day of January 2021 regarding online application for filling up the vacancies in the post of data entry operator, সিস্টেম অ্যানালাইজড প্রোগ্রামিং, সিনিয়র প্রোগ্রামার অ্যান্ড সিস্টেম ম্যানেজার। এই এতগুলো শূন্যপদ, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক শতাধিক প্রায় 150-র ওপরে শূন্যপদ রয়েছে এই ডেটা এন্ট্রি অপারেটর পদে। চলুন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করে জেনে নিই এবং তারপরে পরবর্তী যা যা রিক্রুটমেন্ট নোটিশে রয়েছে সেটা আমি আপনাদেরকে সহজ সরল বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন, এই হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশ যা 2021 সালের কিন্তু একটি গ্র্যান্ড রিক্রুটমেন্ট বলা যেতে পারে এই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলেট সাইট নোটিফিকেশান আগেই বললাম 4th day of January 2021. Online application are invited in the prescribed format from eligible Indian citizen for preparation of separate panels for filling up the following vacancies in the post of data entry operator, system analyst, programming, senior programmer and system manager in the High Court at Calcutta in the scale of pay mentioned below, along with all other allowances as admissible under the rules of this High Court. The appointments will initially be made on purely temporary basis but likely to be permanent. এই হচ্ছে বিষয়, সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। সাময়িকভাবে কিন্তু রিক্রুটমেন্টটা টেম্পোরারি নিয়োগ হয়, এটা সমস্ত পার্মানেন্ট জবের ক্ষেত্রেই প্রযোজ্য, তারপরে সেটা পার্মানেন্ট হয়। এই হচ্ছে নিয়ম। ডেটা এন্ট্রি অপারেটর দেখুন প্রচুর শূন্যপদ রয়েছে, প্রচুর শূন্যপদ। স্থায়ী নিয়োগ হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, যেটার নাম আগেই বলা হলো ডেটা এন্ট্রি অপারেটর। 153টা ভ্যাকান্সি রয়েছে, 153টা ভ্যাকান্সি। ভালো করে নজর করুন, 153টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে ব্রেকআপগুলো রয়েছে ইউআর 45, ইউআর ইসি 24, ইউআর পিডব্লিউডি HI 2, ইউআর পিডব্লিউডি ব্লাইন্ডনেস LV 2, সেরিব্রাল লোকোমোটর একটা আছে, ইউআর এক্স সার্ভিসম্যান 6টা, ইউআর MSP 3টে, SC আছে 21টা,
এসসি আছে 21টা, এসসি ইসি 11টা আছে, এসসি এক্স সার্ভিসম্যান 2টো, এসটি 7, এসটি ইসি 3টে, ওবিসি এ 10টা, ওবিসি এ ইসি 5টা, ওবিসি বি 8টা, ওবিসি বি ইসি 3টে, সব মিলিয়ে 153টা শূন্যপদে কিন্তু এই নিয়োগ হতে যাচ্ছে। দেখুন এই পদের ক্ষেত্রে স্যালারি হচ্ছে লেভেল 6 এবং হায়ার ইনিশিয়াল স্টার্ট রয়েছে 24,100 থেকে, এবং সেই সঙ্গে ডিএ এবং এইচআরএ এবং মেডিকেল অ্যালাউন্স সব মিলিয়ে প্রায় 28,000-এর ওপরে কিন্তু স্যালারি চলে যাবে। এই হচ্ছে বিষয়। অ্যাপ্লিকেশন করার জন্য এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফি, তার সঙ্গে ব্যাঙ্ক চার্জ লাগবে, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 800 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। এই হচ্ছে বিষয়। ডেটা এন্ট্রি অপারেটর সম্পূর্ণ পার্মানেন্ট পদে চাকরি। আচ্ছা, দ্বিতীয় পদ হচ্ছে ক্যাটাগরি নাম্বার 2 সিস্টেম অ্যানালাইজড প্রোগ্রামিং। এক্ষেত্রে শূন্যপদ 3টে রয়েছে, ইউআর রয়েছে 1টা, লেভেল 16তে মাইনে, আর 600 টাকা অ্যাপ্লিকেশান এসসি এসটি এবং 1200 টাকা বাকিদের জন্য। লেভেল 16 হচ্ছে বিরাট একটা গেজেটেড পদ, 56,100 থেকে 1,44,300 টাকা। এই হচ্ছে স্কেল, যেখানে 3টে শূন্যপদের মধ্যে ইউআর ইসি 1টা আছে, এসসি 1টা আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ক্যাটাগরি নাম্বার 3 দেখুন সিনিয়র প্রোগ্রামার। এক্ষেত্রে সিনিয়র প্রোগ্রামার 1টাই শূন্যপদ, লেভেল 17, এটা আরও হায়ার পদ। স্কেল হচ্ছে 67,300 থেকে 1,73,200। অ্যাপ্লিকেশন করার জন্য 700 টাকা এবং 1500 টাকা আদার ক্যান্ডিডেটদের জন্য, আর 700 টাকা এসসিদের জন্য। সিস্টেম ম্যানেজার, এক্ষেত্রে 2টো শূন্যপদ, ইউআর 1টা, এসসি 1টা, এখানেও লেভেল 16তে, এবং 67,300 থেকে 1,73,200 টাকা হচ্ছে স্যালারি স্কেল, 700 টাকা এবং 1500 টাকা এসসি এবং ইউআরদের জন্য অ্যাপ্লিকেশন ফি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ক্যাটাগরি 1, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি শূন্যপদ এবং বেশি সংখ্যক চাকরি প্রার্থীর ক্ষেত্রে আকর্ষণীয় এই যে চাকরির খবরটি, ডেটা এন্ট্রি অপারেটর। সেক্ষেত্রে মাত্র যোগ্যতা মাধ্যমিক পাস, মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন or its equivalent from a government recognized council or board or institution, and must have passed 1 year diploma in computer application from recognized institution, and must possess a speed of not less than 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার। অর্থাৎ দেখুন যোগ্যতাটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখুন, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন না। মাধ্যমিকের সঙ্গে কিন্তু আপনাকে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং অবশ্যই কম্পিউটারে ডেটা এন্ট্রির ক্ষেত্রে বিশাল স্পিড থাকতে হবে, সেটা হচ্ছে 8,000 কি ডিপ্রেশন করার ক্ষমতা থাকতে হবে 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় 8,000 কি কিন্তু ডিপ্রেশন করতে হবে। সেটা আপনি যদি 60 দিয়ে ভাগ করে মিনিটে করে নেন তাহলে দেখতে পারবেন কত হচ্ছে ওয়াট পার মিনিটে, সেটা দেখতে পারবেন। এই হচ্ছে স্পিড লাগবে। নোট 1 দেখুন কি বলছে, দ্য ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সড ইন ডেটা এন্ট্রি জব শ্যাল বি গিভেন প্রিফারেন্স অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেজ অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ কারো যদি ডেটা এন্ট্রি কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, সেটা কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু জানতে চাওয়া হবে, এবং ইন্টারভিউতে কিন্তু যদি স্যাটিসফাই হয় তাহলে কিন্তু তার অগ্রাধিকার পাওয়া যাবে। আর ক্যান্ডিডেট প্রসেসিং আ ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনি ইউনিভার্সিটি অর AICT shall be given preference at the appropriate stage of this recruitment process। অর্থাৎ যোগ্যতা চাওয়া হচ্ছে প্রথমে মাধ্যমিক, কিন্তু গ্র্যাজুয়েশন যারা থাকবে তারা সুবিধাজনক অবস্থায় তাদেরকে ইন্টারভিউতে বাড়তি সুবিধা দেওয়া হবে, বাড়তি প্রিফারেন্স দেওয়া হবে, এবং 1 বছরের কম্পিউটারের কোর্স কিন্তু ম্যান্ডেটারি। কম্পিউটারের কোর্স ছাড়া কিন্তু আবেদন করা যাবে না, এটা কিন্তু সবাই ভালো করে শুনে রাখুন। কম্পিউটারের কোর্স কিন্তু এখানে ম্যান্ডেটারি অর্থাৎ লাগবে। 3 নম্বর নোট বলছে, ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইউনিভার্সিটি অর এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন মে অলসো অ্যাপ্লাই সাবজেক্ট টু হিজ আর আন্ডারটেকিং অ্যাজ প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ কম্পিউটারে যদি কারোর ডিগ্রি থাকে সেক্ষেত্রেও 3 বছরের যে ডিগ্রি কোর্স সেটা থাকলেও তো আরও সুবিধা, তার সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশন ক্যাটাগরি 2 সিস্টেম অ্যানালাইজড প্রোগ্রামিং। এক্ষেত্রে মাস্টার পাস ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি আর মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর মাস্ট পসেস আ মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা এবং ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট বিষয় বা কম্পিউটারের বিটেক বি ইত্যাদি থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ক্যাটাগরি নাম্বার 3 সিনিয়র প্রোগ্রামার। এক্ষেত্রে মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রেও, এবং মাস্ট পসেস আর 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ক্যাটাগরি নাম্বার 4 যে পদের নাম সিস্টেম ম্যানেজার, এক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে এবং 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এইবার দেখুন
এজ ফর অল দ্য ক্যাটাগরিজ অফ পোস্ট, সমস্ত পদের ক্ষেত্রে এজটা দেখুন। সবথেকে ইম্পর্টেন্ট যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এক্ষেত্রে দেখুন কি যোগ্যতা তো আগেই বলা হলো, এবং এক্ষেত্রে বয়সসীমাটা দেখুন 18 বছর থেকে 40 বছর, যেটা রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে যে নিয়মটা সেটা এখানে 1/1/2021 হিসাবে এই হচ্ছে বয়সসীমা। আর বয়সের ঊর্ধ্বসীমায় যে ছাড়গুলো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পান সেটা পাবেন। আচ্ছা, 2 নম্বর সিস্টেম অ্যানালাইস্টের ক্ষেত্রে বছর হচ্ছে 26 বছর, নট মোর দ্যান 40 ইয়ার্স, 26 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সিনিয়র প্রোগ্রামার ক্ষেত্রে 31 থেকে 45 বছর বয়সসীমা হতে হবে। সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রেও 31 থেকে 45 বছর। আচ্ছা, এই হচ্ছে বয়সসীমাটা গেল। এবার মুড অফ সিলেকশন ফর ক্যাটাগরি 1, কীভাবে চাকরিদের নিয়োগ করা হবে, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে, সিলেকশনটা কীভাবে, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 3 স্টেজ এক্সামিনেশান বা 3 ফেজ এক্সামিনেশান। ফেজ 1 দেখুন, ফেজ 1 হচ্ছে আ কম্পিটিটিভ টেস্ট অন কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 4টে সাবজেক্টের উপরে কিন্তু কম্পিটিটিভ টেস্ট অর্থাৎ MCQ টাইপ পরীক্ষা হবে। দিস টেস্ট উইল বি OMR বেসড অথবা কম্পিউটার বেসড টেস্ট, CBT এটা হতে পারে, OMRও হতে পারে, কম্পিউটারও হতে পারে, সেটা এখন দুটোই এখানে অপশান রাখছে, যেটা সুবিধা হবে রিক্রুটমেন্ট অথরিটি যেটা মনে করবে পরবর্তীতে সেটা জানাবে। দেয়ার উইল বি 50 কোয়েশ্চেন ইচ হ্যাভিং 2 মার্কস, 50টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা 2 নম্বর করে। টোটাল মার্কস উড বি 100। দেয়ার উইল বি 2 marks for each right answer while 1 mark will be deducted for each wrong answer, অর্থাৎ প্রতিটা কোয়েশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে এবং 1 নম্বর করে নেগেটিভ মার্কিং কাটা হবে। দ্য ডিউরেশন অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন উইল বি অফ 1 hour। দ্য পাস মার্ক অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি 40 marks, অর্থাৎ 40 নম্বর পাস করতে হবে, 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা টাইম থাকবে। এই হচ্ছে 50টা কোয়েশ্চেন দিয়ে কিন্তু পরীক্ষাটা সম্পন্ন হবে, যেক্ষেত্রে 4টে পার্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রতিটা কোয়েশ্চেন 2 নম্বর করে। 50টা কোয়েশ্চেনে 100 নম্বরের পরীক্ষা, 40 নম্বর মিনিমাম পেতেই হবে, নাহলে পাস করতে পারবেন না। নেগেটিভ মার্কিংটাও বেশ হাই, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর করে কাটা যাবে ভুল করলে। আর দ্য মার্কস অবটেন্ড ইন দ্য ফেজ 1 এক্সামিনেশন উড নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য সাবসিকুয়েন্ট ফেজ, অর্থাৎ এটা একটা ফেজ 1টা শুধুমাত্র প্রিলিমিনারি একটা পরীক্ষা, এটা শুধুমাত্র পরের স্টেজে যাওয়ার জন্যই এটা প্রযোজ্য। এই নম্বরটা কোনো ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে না, অর্থাৎ পরবর্তী কোনো রিক্রুটমেন্ট প্রসেসে এই নম্বরটা যোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফেজ 2 দেখুন কি বলছে, সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ ফেজ 1 এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, কি ডিপ্রেশন টেস্ট। টোটাল মার্কস অফ কি ডিপ্রেশন টেস্ট উইল বি 400, অর্থাৎ 400 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, কি ডিপ্রেশন বা ডেটা এন্ট্রি টেস্ট করা হবে। ফেজ 3 দেখুন, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অফ ফেজ 2 এক্সামিনেশন উইল বি কল্ড ফর ইন্টারভিউ ভাইভা ভোস। দ্য টোটাল মার্কস অফ ইন্টারভিউ ভাইভা ভোস উড বি 100, অর্থাৎ 400 নম্বরের এই ডেটা এন্ট্রি টেস্টে যারা পাস করবে তাদেরকে ফেজ 3 বা ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেক্ষেত্রে 100 নম্বরের ফেজ 3 পরীক্ষা হবে। এই হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের সম্পূর্ণ সিলেকশন ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেসটা বলা হলো। দ্য কম্পিটিটিভ টেস্ট মে বি টেকেন ইন সাচ ম্যানার অ্যাজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি মে ডিসাইড ফ্রম টাইম টু টাইম। After the entire selection process, a merit list including list of selected candidates along with a waiting list not exceeding 10% of the declared vacancies valid for 1 year from the date of publication of such period as the appointing authority may decide of the successful candidates would be published in accordance with the এক্সিস্টিং ভ্যাকান্সিস। অর্থাৎ যেহেতু একটা পরীক্ষা অনেকে হয়তো জয়েন করতে পারবে না, তাই জন্য ওয়েটিং লিস্ট থাকবে 10%, যেটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। এর মধ্যে 1 বছর পর্যন্ত এর মধ্যে যদি অনেকে চাকরিতে জয়েন করার পরে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে তাদেরকে এই ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে আবার নিয়োগ করা হবে 1 বছরের মধ্যে এটা। আর মোড অফ সিলেকশন অফ ক্যাটাগরি 2 সিস্টেম অ্যানালাইজড বা সিস্টেম অ্যানালাইজড প্রোগ্রামিং, এক্ষেত্রেও পরীক্ষার পদ্ধতি সব বলা হয়েছে। কম্পিটিটিভ এক্সাম এখানে 200 নম্বরের, সেখানে সিকিউরিং 60% অ্যাবভ শ্যাল বি কল ফর ইন্টারভিউ, এক্ষেত্রে এই হচ্ছে বিষয়। তারপরে দ্য ডিউরেশন অফ রিটেন এক্সামিনেশন 2 hours, সেখানে 2 ঘন্টা 200 নম্বরের পরীক্ষা, আর ইন্টারভিউর জন্য কিন্তু 60%-এর উপরে পেতে হবে, যেক্ষেত্রে ইন্টারভিউ হচ্ছে 50 মার্কসের ইন্টারভিউ হবে। আচ্ছা, এক্ষেত্রে আবার দেখুন ক্যাটাগরি 3 নম্বর সিনিয়র প্রোগ্রামার, এক্ষেত্রেও 200 নম্বরের পরীক্ষা, 60% পেতে হবে, 50 মার্কসের
ইন্টারভিউ, 2 ঘন্টা টাইমের রিটেন পরীক্ষা। এগুলো সবই পরিষ্কার বলা হচ্ছে, এগুলো সবই এক্সপিরিয়েন্সড পোস্ট। এগুলো আপনারা একটু ডিটেল দেখবেন, যার এই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে তারা অ্যাপ্লিকেবল এক্ষেত্রে। সিস্টেম ম্যানেজার, সেক্ষেত্রেও 200 নম্বরের পরীক্ষা, 50 মার্কসের ইন্টারভিউ, 2 ঘন্টা টাইম থাকছে। এই হচ্ছে বিষয়। প্রোবেশন অ্যান্ড কনফার্মেশন, এটা দেখুন কী বলছে, যেহেতু এটা পার্মানেন্ট পোস্ট তার অনেক রকমের রুলস রেগুলেশন রয়েছে। দ্য ক্যান্ডিডেটস সো সিলেক্টেড ইন দ্য অ্যাবভ মেনশন পোস্ট শ্যাল বি ইনিশিয়ালি অ্যাপয়েন্টেড অ্যাজ প্রফেশনার্স ফর আ পিরিয়ড অফ 2 years, 2 বছরের জন্য প্রফেশনাল হিসেবে না হবে, আনলেস আদারওয়াইজ অর্ডার্ড বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য পিরিয়ড অফ প্রফেশন অ্যান্ড সাবজেক্ট টু এক্সিস্টিং রুলস অফ দ্য হাই কোর্ট অফ অর অর্ডার্স অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কনফার্মড ইন দ্য সার্ভিস। অর্থাৎ 2 বছর প্রফেশন পিরিয়ড থাকার পরেই কিন্তু কনফার্ম হবে সার্ভিসটা, সম্পূর্ণ পার্মানেন্ট, 60 বছর পর্যন্ত চাকরির কিন্তু নিশ্চয়তা এবং দারুণ সমস্ত সুযোগ রয়েছে, স্যালারি থেকে বিভিন্ন অন্যান্য দারুণ সব সুযোগ রয়েছে। রিগার্ডিং রিজার্ভেশনের সম্বন্ধে এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের রিজার্ভেশনের ব্যাপারে বলা রয়েছে, এগুলো একটু আপনারা দেখবেন। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রতে রিজার্ভেশন পাওয়া যাবে। আর ডিসেবিলিটি প্রার্থীদের ক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রেও কিন্তু এখানে বলা রয়েছে, এগুলো আপনারা জাস্ট একটু দেখবেন, নাহলে ভিডিওটা অনেক লং হবে। ক্যান্ডিডেট ক্লেমিং রিজার্ভেশনের যারা ক্লেম করবে তাদের ক্ষেত্রে যে রাজ্য, সেই রাজ্যের SC/ST ওবিসি হতে হবে। দ্য SC/ST ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ আদার স্টেটের ছেলে মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু তারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবেন। আর এই রাজ্যের ছেলেমেয়েরা SC/STর যে সার্টিফিকেট থাকবে সেই অনুযায়ী SC/STর সংরক্ষণটা পাবে। আর বিভিন্ন ক্ষেত্রে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যারা সরকারি কাজে যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। আর এক্সামডেড ক্যাটাগরিদের জন্য একটিখানি গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড EC কার্ড PPO ইন দ্য case of exempted category and ex-serviceman category respectively may also apply online directly with requesting examination fees as applicable। অর্থাৎ এক্স সার্ভিসম্যানরাও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে এবং যারা এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে তারা অনলাইনে অ্যাপ্লাই করবে সমস্ত এক্সামিনেশন ফি দিয়ে। এই হচ্ছে বিষয়। অবশ্যই তাদের EC কার্ড বা PPO থাকতে হবে, তাহলেই তারা সেই মর্যাদাটা পাবে। ইম্পর্টেন্ট নোটস ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের সম্বন্ধে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখনও চালু হয়নি, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী 11 তারিখ থেকে। অন সাকসেসফুল অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আ ইউনিক অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ARN উইল বি অ্যালোটেড টু ইচ অ্যাপ্লিক্যান্ট which is to be used by the candidate as his or user name login ID for further login. The date of birth of the candidate will be his or পাসওয়ার্ড। অর্থাৎ প্রথম অ্যাপ্লিকেশন করলে একটা ইনিশিয়ালি ARN নাম্বার দেওয়া হবে এবং তার লগইন ID ওটাই হবে এবং ওইটা দিয়ে তার ডেট অফ বার্থ দিয়ে পাসওয়ার্ড হিসেবে লগ ইন করে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করতে হবে। সম্পূর্ণ যে অনলাইন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ, যখনই লিঙ্কটা চালা হবে আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর দেখুন কি বলছে, ফর এনি টেকনিক্যাল সাপোর্ট কন্ট্যাক্ট দ্য ফলোয়িং হেল্প ডেস্ক নাম্বার অ্যান্ড ইমেল ID। এখানে নাম্বার, হেল্প ডেস্ক সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আপনারা এই জায়গাটা একটু ফলো করবেন। এখানে কোনো প্রবলেম হলে এখানে আপনাদের মেল অথবা ফোন করে জেনে নিতে পারেন। আর এছাড়াও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এক্ষেত্রে এখানে ফলো রাখতে পারেন এই চ্যানেলটিকে। অ্যাডমিট কার্ড দেখুন কি বলছে, নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, সমস্তটাই অনলাইনে কিন্তু কোনো রকমের বাই পোস্টে আপনাকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। আচ্ছা, দেখুন কি বলছে আরও, ডেট, ভেন্যু সমস্ত, সেখানে পরীক্ষার সময় সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে, একটা আই কার্ড নিতে হবে, সেটা এখানে বলছে অ্যাডমিট কার্ড নিতে হবে, এগুলো সমস্ত কিছু বলছে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের সুবিধার্থে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যখন অ্যাপ্লিকেশান লিঙ্ক অ্যাক্টিভ হবে। এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। আর এখানে অনেক কিছুই বলছে যে ফিজের ক্ষেত্রে দেখুন একটি বড় ইম্পর্টেন্ট বিষয়, ফিজ অনস্পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্স, অর্থাৎ ফি পেমেন্ট হয়ে গেলে কিন্তু কোনো রকমভাবে ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নেই। ইন কেস অফ এনি ডিসপুট রিগার্ডিং অনলাইন পেমেন্ট দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু অ্যাড্রেস ইট টু দ্য হেল্প ডেস্ক ফর অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যাজ প্রোভাইডেড বিলো। সমস্ত কোনো প্রবলেম হলে ওখানে হেল্প ডেস্ক যেটা বললাম আগেই দেওয়া হয়েছে সেখানে জানাতে বলছে। আর একবার ফি পেমেন্ট হলে সেখানে ফেরতের কোনো প্রশ্ন নেই। অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, এগুলো আর আধার, আধার ID কার্ড ইস্যুড বাই কলেজ, এগুলো কিন্তু প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন ইন দ্য এক্সামিনেশন সেন্টার। আর ইফ এনি ক্যান্ডিডেট রিমেন্স অ্যাবসেন্ট অ্যাট এনি স্টেজ ইভেন্ট অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস হিজ আর ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল। কেউ যদি অ্যাপ্লাই করার পরে যদি পরীক্ষায় না বসে তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচার এমনি ক্যান্সেল হয়ে যাবে, সেটাই বলতে চাইছে, কোনো স্টেজে যদি না বসে সেক্ষেত্রে।
আর দেখুন আরও বেশ কিছু কথা বলছে। সর্বশেষ যেটা দেখার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। আমি আগেই বললাম 11 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। এখনও পর্যন্ত লিঙ্ক অ্যাক্টিভ হয়নি। লিঙ্ক অ্যাক্টিভ হলেই আমি আপনাদেরকে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে ফর্ম ফিল আপ। আর 11 তারিখ থেকে শুরু হবে, 27 তারিখ পর্যন্ত জানুয়ারি মাস চলবে। আর লাস্ট ডেট অফ অনলাইন ফি 27/1/2021। অফলাইনেও দেওয়া যাবে 27/1/2021 সেটা। আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দোজ ক্যান্ডিডেটস হু অপ্ট ফর অফলাইন পেমেন্ট মেথডস, তাদের ক্ষেত্রে 28 জানুয়ারি পর্যন্ত যারা অফলাইনে পেমেন্ট করবেন। আর না হলে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যারা অনলাইনে পেমেন্ট করবেন 27 জানুয়ারি পর্যন্ত। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে কবে অ্যাডমিট কার্ড দেবে সেটা জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিশেষ ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা এখানে 11 তারিখ থেকে অ্যাক্টিভ হবে। এবং এখানে সমস্ত কিছু বলছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো অনলি দিস কোর্টস ওয়েবসাইট, যেটা হাইকোর্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট। এটা ক্যালকাটা হাইকোর্ট.gov.in, এটাই দেখতে বলা হচ্ছে। এটা হচ্ছে অফিসিয়াল। এই হচ্ছে 4 জানুয়ারি প্রকাশিত হয়ে গেছে গুরুত্বপূর্ণ আপডেট। SD রেজিস্টার্ড জেনারেল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। আর এখানে অ্যানেক্সার 1-এ বিভিন্ন রকমের ফরম্যাটগুলো রয়েছে। আপনারা এখানে যদি আপনাদের প্রয়োজনে এগুলো দেখে নিতে পারেন। PWD ফরম্যাট, SC/ST ফরম্যাট, বিভিন্ন রকমের ডিক্লারেশন, এগুলো সব রয়েছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ। একদম ক্যালকাটা হাইকোর্টে সম্পূর্ণ পার্মানেন্ট পদে কিন্তু শতাধিক শূন্য পদ রয়েছে। 153টা মোট ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হতে চলেছে। একদম অত্যন্ত সুখবর এই 2021 সালের শুরুতেই। আপনারা অবশ্যই আবেদন করবেন 11 তারিখ থেকে। আর সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওটি ফলো করুন এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর এরকমই লেটেস্ট তথ্য সম্বন্ধীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।